আমরা দর্শনের জন্য কিন্তু খুব সকাল সকাল উঠে চলে এসেছি। তো রাতের নজারা আরো বেশি সুন্দর লাগছে দেখতে। ওই বোর্ডে লেখা আছে একে চিতাবাঘের আনাগোনা রয়েছে। ये रूम लेते हो उन लोगों को सारी खाना सुबह में ब्रेकफास्ट, दोपहर में लंच, रात में डिनर वो सब फ्री है। ফার্স্ট টাইম এখানে ভিজিট করলাম, তো 2 आदमी के लिए 2 बेड एसी रूम। চলে এসেছি এখন শ্রীশৈলম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের কাছে। তো বন্ধুরা, অনেক দিন থেকে যাবো ভাবছিলাম, প্রায় 1 মাস আগে থেকে আমাদের প্ল্যান চলছিল, কিন্তু এরই মধ্যে এই যে সরোজ গাড়ি চালাচ্ছে, প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাওয়ারই কথা হচ্ছিল যে এখন যাব না, কিছুদিন পরে যাব। তো সেই সব ও ঠিকঠাক করে তারপর আমরা বেরিয়ে পড়েছি। এই যে একটা টোল ট্যাক্স, আমরা হায়দ্রাবাদ থেকে যখন প্রথম আসছিলাম এটা প্রথম টোল ট্যাক্স পড়েছে। এখানে যাদের বড় গাড়ি তাদেরকে টোল দিতে হবে। তো আমরা সাইড দিয়ে পার হয়ে চলে আসলাম। বন্ধুরা, আমরা এখানে প্রায় হায়দ্রাবাদ থেকে 100 কিলোমিটার দূরে চলে এসেছি। আর এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিন্ডি ওয়াটার রেস্কিউভার। তো এখানে ড্যামের মতো করা আছে, যেখানে জল ধরে রাখার একটা জায়গা। চাষের সময় এই জলই ব্যবহার করে চাষিরা এখানকার। হায়দ্রাবাদে দেখো কত সুন্দর লাগছে এই ড্যামটা, দেখো উপর থেকে কত সুন্দর লাগছে নিচেটা। তো বন্ধুরা, এই যে ডিন্ডি ওয়াটার রেস্কিউভার, এই যে জায়গাটি, এই যে ড্যামটা দেখো কত বড়, অনেকটাই বড়। তো তোমরা আসলে অবশ্যই দেখতে পাবে। দেখো নিচে সবাই দাঁড়িয়ে কিন্তু ফটো তুলছে। এই দেখো খুবই সুন্দর জায়গা, অবশ্যই এখানে আসবে। ডিন্ডি রেস্কিউভার যে জায়গাটি, এটি এই যে ড্যামটা অনেকটাই বড়। দেখো কিতনা এক দে দো ইধর না। দেখো 10 টাকা করে এখানে বাদাম পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ওই যে পাহাড়টি পুরোটাই জঙ্গল এরিয়া। আর এর পাশে এই দেখো এই বোর্ডে লেখা আছে একে চিতাবাঘের আনাগোনা রয়েছে। এই পাশ থেকে ওই পাশ যাতায়াত করে। এখানে চিতাবাঘ, অজস্র জীবজন্তু, বন্যপ্রাণীরা এখানে এই পাশ থেকে ওই পাশ যাতায়াত করে। তো কেয়ারফুলিভাবে গাড়ি চালিয়ে। তো বন্ধুরা দেখো, আমরা এই পাহাড়ের মধ্যে ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছি। আর দেখো উপর থেকে নিচেটা কত সুন্দর দেখতে লাগছে। দেখো আমরা সিটি থেকে প্রায় অনেকটা দূরে চলে এসেছি। ওপর থেকে কত সুন্দরভাবে লাগছে, চারিদিকে পুরো সবুজ লাগছে, খুবই সুন্দর। আর দূরের ওই পাহাড়গুলো দেখো কীভাবে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এটা একটা ফরেস্ট চেকপোস্ট। তো এখানে তোমাদের কাছে যদি প্লাস্টিক জাতীয় কোনো জিনিস থাকে তো এখানে এরা নিয়ে নেবে। কারণ কোনো প্লাস্টিক বোতল বা কোনো প্লাস্টিক কভার এই জঙ্গলের মধ্যে যদি তুমি ফেলে দাও তাহলে তোমার 10,000 টাকা জরিমানা হতে পারে। তো বন্ধুরা, এইখানে চারিদিকে কিন্তু এইভাবে সাইনবোর্ড দেওয়া থাকবে যে কোনখান থেকে কোন দিকে পারাপার করে কোনো জীবজন্তু। তো একের পর এক তোমরা যদি এগিয়ে যাও দেখতে পাবে পরপর এরকম বোর্ড দেওয়া থাকবে। বন্ধুরা, এই জঙ্গলটি প্রায় 80 কিলোমিটার লম্বা।
আর এটি জঙ্গলের মধ্যে দিয়ে এইভাবে এঁকে বেঁকে এগিয়ে গেছে, কারণ এই জঙ্গলে দাঁড়ানোর কোনো নিয়ম নেই। কারণ এখানে দাঁড়ালে বা কোনো মাঙ্কিকে যদি তুমি কোনো খাবার দাও, তো এখানে তোমার ফাইন লাগতো। এটা হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট ফরেস্ট, একটা টাইগার রিজার্ভ। এখানে ওপেনে সব কিছু ছাড়া আছে। এখানে চিতাবাঘ আছে, সব রকম বন্য জীবজন্তু, হিংস্রশ্বাসী যে প্রাণী তারা এর মধ্যে আছে। এই দেখো একটা এখানে পারাপার করে চিতাবাঘ, সেটা ওই বোর্ডের উপরে সাইন করা আছে, তো দেখে যেতে হবে আমাদেরকে। তো বন্ধুরা, এই জঙ্গলটি কিন্তু খুবই অসাধারণ এবং খুবই দেখতে ভালো লাগছে। আর এর মধ্যে দিয়ে যে খালি একটা রাস্তা চলে গেছে, সেই রকম ফিল কিন্তু অন্য কোথাও পাবে না। খুবই সুন্দর, চারিদিকে নেচার কত সুন্দর লাগছে, এখানকার পরিবেশটাও দেখো। আর এই যে মাঙ্কিকে এরা খাবার দিচ্ছে, কিন্তু এটা নিয়ম নেই, এরা এখানে খাবার দিচ্ছে, কিন্তু এটা যদি ফরেস্ট অফিসাররা যদি দেখে, এদের কিন্তু অনেক একটা বড় মাপের ফাইন কেটে দিতে হবে। তো চলো বন্ধুরা, আরও এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আরও অনেক কিছু দেখার আছে, তো দেখতে থাকো পুরো ভিডিও। শুধু ফিল করো, এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যদি রাস্তা থাকে, আর তুমি আর কেউ একটা বন্ধু যদি দুজনে একসাথে যাও, দেখো কত সুন্দর একটা লাগবে। মনে মনে ইমাজিন করো কী হতে পারে। সেই রকমই ফিল নিচ্ছিলাম আমরা দুজনে। খুবই সুন্দর রাস্তা, একদম ভাবতে পারিনি যে এইরকম একটা নিস্তব্ধতার মধ্যে দিয়ে আমরা দুজনে এগিয়ে যাবো সামনের দিকে। খুবই সুন্দর এই রাস্তাটা, খুবই ভালো লাগছে, একদম মন থেকে বলছি খুবই সুন্দর লাগছে। তো আসতে প্রায় মিনিমাম 4 থেকে 5 ঘন্টা লেগেই যাবে, কারণ রাস্তা তো একইভাবে তোমরা আসতে পারবে না। দেখো কত সুন্দরভাবে টার্নিং বাঁকগুলো, এগুলো একটু দেখে গাড়ি চালাবে। আর যদি সম্ভব হয় সামনে ম্যাপ লাগিয়ে নেবে, ম্যাপ লাগিয়ে নিলে অবশ্যই সামনের যে আগের যে রাস্তাটি, তো অবশ্যই তুমি দেখতে পাবে যে কীভাবে সেটা বাঁক যে এর হয়ে রয়েছে, যে বাঁকটা কতটা কত সুন্দর। তো এইখানটা থেকে পাহাড়ের ভিউটা নাকি খুব সুন্দর লাগে। তো বন্ধুরা দেখো, এইখানে পাহাড় থেকে দেখো ড্যামটা এখানটা কত সুন্দর দেখতে লাগছে। আমরা ছিলাম ঠিক পৌঁছে গেছি। আর একটুখানি দেখো এখানে ওই যে ড্যামটা রয়েছে, দেখো ড্যামটার দুটো গেট হালকা করে খোলা রয়েছে। এটা যদি পুরোপুরিভাবে খোলা থাকে না, তো এখান পর্যন্ত জলের যে এটা ছটাটা এখান পর্যন্ত চলে আসবে। তো ওদিকটা জলটা ধরা রয়েছে ওদিকটা, তো ওদিকটা জল যদি ওভারফ্লো হয়ে যায় তখন এই গেটগুলো খোলা হয়। আর এইটা পুরো কৃষ্ণা নদী ড্যাম, কারণ এটা তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশকে দুটো ভাগ করেছে, দুটো রাজ্যকে। এর বীজখান দিয়ে, এর মধ্যেখান দিয়ে অর্ধেকটা তেলেঙ্গানা আর অর্ধেকটা অন্ধ্রপ্রদেশ। পোল বানানো রয়েছে, যে পোলে ব্রিজ পার হয়ে আমাদেরকে ওই পারে যেতে হবে। তো দেখো আমরা ধীরে ধীরে নিচের দিকে নামছি পাহাড়ে, আবার ওই পারে নেমে কিন্তু পাহাড়ে ঠিক উপরেই উঠতে হবে। তো চলো দেখাচ্ছি আরও কত কি দেখা রয়েছে। রাস্তাটি দেখো কত সুন্দর, আঁকা বাঁকা সাপের মতো কীভাবে বানানো রয়েছে। এখন নিচে থেকে একের পর এক গাড়ি ওপর দিকে উঠে আসছে। তো ওরা মন্দির দর্শন হয়ে গেছে, ওরা উপরে উঠে আসছে, কিন্তু আমরা নিচের দিকে আরও নামছি। দেখো এখান থেকেও ড্যামটা দেখা যাচ্ছে, কিন্তু ড্যামটা এখান থেকে কত সুন্দর লাগছে। দেখো এটা যদি বর্ষার সময় আসা যায় তখন খুবই দেখার মতো একটা জিনিস এখান থেকে দেখা যায়। তো বর্ষার সময় আসলে এর যে একটা রূপ, সেটা একটা অন্যরকম হয়ে যাবে। এই সময় একটা, এখন জল নেই, ধরো এখন গরম, শীতকালে অতটা বৃষ্টি হয় না, তো সেই তুলনায় এখানে জল সেইভাবে নেই। তো যখন বর্ষাকালে হয় তখন বর্ষার দিয়ে ওভারফ্লো হয়ে যায়, জলটার লেভেলটা অনেকটা বেড়ে যায়। তার জন্য এখানে যে ড্যামের যে গেটগুলি তখন খুলে দেওয়া হয়। তো দেখো কত সুন্দর রাস্তা, তো খুবই সুন্দর। A1 রাস্তা, একদম 100% রাস্তা খুবই ভালো। তোমরা যদি বাই রোড আসতে পারো খুবই সুন্দর লাগবে। নিজের গাড়ি নিয়ে আসলে কি হয়,
তো তুমি নিজের মতো করে সেইভাবে যেতে পারবে। কারণ কারোর সাথে বা কারো বাসের মধ্যে আসলে ধরো অতটা তুমি বাইরের যে প্রকৃতিটা গিয়ে ঠিকভাবে অনুভূতি করতে পারবে না। তো যদি আসতে পারো ঠিক আছে, আর যদি না পারো ঠিক আছে, বাস আছে, বাসের মাধ্যমে তুমি এখানে আসবে। কারণ আর এখান থেকে যে ট্রেন আছে, ট্রেনের লাইনটাও একটু অন্যরকম, সেটা এখান থেকে আরও 100 কিলোমিটার দূরে। তো হায়দ্রাবাদ থেকে যদি কেউ আসে তাহলে বাসই ঠিক আছে। গাড়ি ভাড়া করে নিয়ে আসতে পারো, তো গাড়ি ভাড়াও মিনিমাম পড়ে যাবে তোমার 7-8 হাজার টাকার মতো পড়ে যাবে আপ ডাউন যাতায়াত নিয়ে। 7 থেকে 8 হাজার টাকা গাড়িতে লেগে যাবে। তো চলো দেখো কত সুন্দর এখানে একটা ইলেকট্রিকের কিছু একটা করা আছে মনে হচ্ছে এখান থেকে। ওটা ঠিক আমি পরে বলছি ভিডিও। আমরা প্রায় ব্রিজের কাছে এসেই গেছি। এই ব্রিজটি ডান দিকে রয়েছে, ব্রিজটি দিয়ে পার তো হতেই হবে, কারণ তোমরা যদি মন্দির দর্শন করতে যাও তো এই ব্রিজটি পার করে যেতে হবে ওই পারে। দেখো আমরা ব্রিজটি পার করছি, আর ওই দেখো ওখানে ড্যামটা রয়েছে, এদিকে ডান দিকে ঠিক ড্যামটা রয়েছে। দেখো আমরা সেই ওপর থেকে কিন্তু তোমাদেরকে দেখিয়ে আসছিলাম সেই পাহাড়ের ওপর থেকে। আবার আমরা এই পারে আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি আন্ধ্রা তেলেঙ্গানার ফির মধ্যবর্তী জায়গাতে। এইখানেই অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বিভাজন হয়ে গেছে। তো ক্রস করলাম তেলেঙ্গানা, আমরা প্রবেশ করলাম অন্ধ্রপ্রদেশ। মন্দিরের উদ্দেশ্যে দেখিয়ে মন্দিরটি আমরা ভগবানের দর্শন করাবো। চলো চলো আগে দেখা যাক কী আছে আরও দেখা। বড় গাড়ি খেতে টোল লাগবে, ছোট গাড়ি লাগবে না। এই নদী রয়েছে, তো নদী থেকে এরা মাছ ধরে, এরা এনাদের মতো জীবিকা নির্বাহ করেন। তো দেখুন, তো আমরা আরও উপর থেকে এই দেখো একটা বড় কাতলা মাছ নিয়ে যাচ্ছে। দেখো কাতলা বড়, কত সুন্দর। চলো বন্ধুরা আমরা মন্দিরের দিকে আরও এগিয়ে যাচ্ছি। এইখানটা থেকে ডান দিকে চলে যেতে হবে। আমরা যে হায়দ্রাবাদ আচ্ছা, শ্রী সাক্ষী গণপতি স্বামী টেম্পল, এটা এটা একটা গণেশ দেবের মন্দির রয়েছে। তো এটা আসবো আমরা পরে, আসবো এখন মেন মন্দির ওখানে যাই, গিয়ে ওখান থেকে পরে আসবো। এখানে একটা মন্দির আছে, সবাই এখানে দেখছে, ফটো তুলছে, সবাই সবাই ভগবানের দর্শনে আসছে। ওই দেখো এখানে একটা মহাদেব শিব এবং পার্বতীর ছবি দেওয়া রয়েছে, কত সুন্দর লাগে। তো বন্ধুরা আমরা মন্দিরের প্রায় সামনে চলে এসেছি। এই যে গেটটি দেখতে পাচ্ছ, এই গেটটি দিয়ে ভেতরে গেলেই আমরা মন্দিরের কাছে প্রায় সামনাসামনি চলে যাব। তো বন্ধুরা আমরা এই মল্লিকার্জুনে এসে তো কিছুটা সময় বিশ্রাম নিয়ে নিয়েছিলাম, আর বিশ্রাম নেওয়ার পরে আমরা এখানে শিবাজি মহারাজের একটা যেখানে মূর্তি স্থাপিত করা আছে সেখানে এসেছি। তো এইখানেও এর বিষয়ে অনেক ঐতিহাসিক কার্যকলাপ রয়েছে, তো তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখো। এই যে মল্লিকার্জুনে তিনি শিবাজি মহারাজ এখানে ধ্যানমগ্ন হয়েছিলেন এবং শ্রী ব্রহ্মারম্বা দেবীরও আরাধনাও এখানে করেছিলেন। মন্দিরের বাইরে থেকে ঠিক এইরকম দেখতে লাগে, বাইরেটা খুবই সুন্দর আর একদম শান্ত, একদম সাইলেন্স হয়ে এখানে সবাই আছে, জোরে শোরশরাবা এখানে কিছুই নেই, খুবই সুন্দর লাগবে। এই জায়গাটাও ঘুরতে আসবে। বন্ধুরা আর একটা জায়গায় আমরা চলে এসেছি, এটা হচ্ছে পাতাল গঙ্গা। এইখানে সবাই স্নানও করে। এখানে আলাদা একটা সিঁড়িও রয়েছে, তাও আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি না, কারণ সময়টা খুবই সাপেক্ষ।
তাই সময়টা বাঁচানোর জন্য আমরা এখানে রোপওয়ের মাধ্যমে আমরা পাতালগঙ্গার নিচে নেমেছিলাম। তো তোমরা চাইলে সিঁড়িও আছে, সিঁড়ি দিয়েও নিচে নামতে পারো। এখান থেকে কত সুন্দর ভিউটা লাগছে, খুবই সুন্দর লাগছে। দেখো চারিদিকের যে পাহাড়গুলোর বীজখানে একটা যে ড্যাম করা আছে, যেটা যে জল ধরে রেখেছে, দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমি এই পাতালগঙ্গা এখানে এসেছিলাম রোপওয়ের মাধ্যমে। তো রোপওয়ে থেকে নেমে এখানে পাতালগঙ্গা দেখা হয়ে গেছে। তো এখান থেকে আবার আমরা ঠিক রোপওয়ের দিকে চলে যাচ্ছি, কারণ আবার রিটার্ন যেতে হবে। ওই একই টিকিটে 100 টাকা নেবে। তো একই টিকিটে তুমি নিচেও আসতে পারবে এবং ওপরেও যেতে পারবে। বন্ধুরা, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মন্দিরে দর্শন করার লাইন নয়, এটা হচ্ছে রোপওয়ে যাওয়ার লাইন। দেখো সব লাইন দিয়ে বসে রয়েছে। দেখো দেখো মন্দিরের চারপাশটা কত সুন্দর দোকান রয়েছে। তো আমরা গাড়িটা রেখে আবার ঘুরবো চারিদিকটা দেখে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে কেউ কেনাকাটি করতে পারো, খুবই সুন্দর সব দোকানপাট রয়েছে, তোমরা এখান থেকেও কেনাকাটি করতে পারো বাড়ি নিয়ে। তো বন্ধুরা দেখো, রাতের যে শ্রীশৈলামের যে রূপটা আরো ভালোভাবে দেখতে পাবো আর একটু সন্ধে হোক। তো এই মুহূর্তে সন্ধে হচ্ছে আর কি। তো লাইট জ্বলছে, লাইটগুলো যদি ভালোভাবে আর একটু সন্ধে হলে আরো খুবই সুন্দরভাবে দেখা যাবে। মন্দিরটা দেখো ওই দূরে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো ওই দূরে বন্ধুরা, শ্রীশৈলামের দেখো এই মেন মন্দিরের গেটের সামনে আসছিলাম। দেখো খুবই সুন্দর লাগবে, আমি দেখানোর চেষ্টা করবো খুবই সামনে থেকে। দেখো পুরো চারিপাশ পুরো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানটা। দেখো এই রাস্তাটা দেখো, পুরো এখানটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা আসো। গুড ইভিনিং বন্ধুরা। তো আমরা চলে এসেছি এখন শ্রীশৈলাম মাল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের কাছে। তোমাকে এখানে টিকিট কেটে তবে ভেতরে ঢুকতে পারবে। তো এখানে 4 রকম ভাবে যাওয়া যায়। পার্স দর্শন, শীঘ্র পার্স দর্শন, অতি শীঘ্র পার্স দর্শন, আর ফ্রি লাইনের জন্য সেই দিককে আমাদেরকে যেতে হবে। তো তার জন্য বাজেটও করা আছে। কত টাকা আমরা ওখানে মাইলস্টোন লেখা আছে ওখানে, তো ওখান থেকে আমরা দেখিয়ে দিচ্ছি কত টাকা করে নেওয়া হয় আপনাদের জ্যোতির্লিঙ্গ মাল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের ভেতরে ভিজিট করার জন্য। চলো দেখে নিই। তো শীঘ্র দর্শন 150 টাকা, অতি শীঘ্র দর্শন 300 টাকা, আর পার্স দর্শন করতে গেলে 500 টাকা লাগবে। টাইম এখানে ভিজিট করলাম। তো এখানে আপাতত বাইকটা দেখেছি, তো ভেতরটা এখনো পৌঁছতে পারিনি। তো কালকে সকালে আমরা এটা পৌঁছাবো। তো আপাতত দেখে খুব সুন্দর লাগলো। তো তোমরাও এসো। ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে, যে এখান দিয়ে সোজা যে লেফট নিনেই এক্সিট আছে। তো তো মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো রাত্রে আরো ভালো দেখতে লাগছে, খুব সুন্দর। তো কাল মকর সংক্রান্তি, একটা আমাদের বাঙালিদের ফেস্টিভ্যাল, এবং এদেরও ফেস্টিভ্যাল মকর সংক্রান্তি বলে সব জায়গায় একটা হয়। তো এদের ফেস্টিভ্যালে তো মনে হয় কালকে প্রচন্ড ভিড় হবে। যার যেটা পছন্দ হচ্ছে সেটা নিয়ে তো পারো। প্রচুর অনেক কিছু চুড়ি থেকে শুরু করে চন্দন, মুড়ি, সানগ্লাস। তো ওখানে অনেক রকমের শিবলিঙ্গ আছে, শিবের ফটো আছে। তো বন্ধুরা, আমরা এখান থেকে সন্ধ্যেবেলা আজকে আর দর্শন করলাম না। তো কাল সকালে ভোর 4টে থেকে 4:30-র মধ্যে মন্দির খুলবে, তো সেই সময় আমরা আসবো। তাই এখান থেকে আমরা তাড়াতাড়ি যেই ভবনে আমরা ছিলাম সেখানে চলে যাচ্ছি, কারণ সকাল সকাল উঠতে হবে বলে তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, আরও অনেক কিছু আছে দেখার মতো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো হ্যালো বন্ধুরা, তোমরা যদি এই মল্লিকার্জুনে
আসো, মন্দিরের পাশে যদি না রুম পাও, তো আমি তোমাদেরকে একটা নতুন একটা ভবনের কথা বলবো। তো সেইখানে দাদার কাছ থেকে জেনে নেবো যে তো ভাইয়া ইস সদন কা নাম क्या है? श्री गुरु सदन। তো শ্রী গুরু সদন এখানে আসবে। এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম পাবে তোমরা, তাই না? कितना बजे तक कितना बजे खुला रहता है, इसका टाइमिंग क्या है? 24/7 ओपन ही रहेगा। हाँ, पे कितने सारे रूम है? फैमिली, अगर बच्चे अगर कोई भी आए तो नॉर्मल जो पब्लिक आए तो उसमें इसकी क्या क्या उसकी सुविधा है? और अभी 2 आदमी के लिए 2 बेड एसी रूम, हाँ 3 जन आए तो 3 बेड एसी रूम, 4 जन आए तो 4 बेड स्वीट रूम मिलेगा। अगर सिंगल पर्सन आए तो जो अगर दोस्तों को अगर लेके आए तो उसके लिए क्या सुविधा है? एक्चुअली सिंगल पर्सन को सुविधा नहीं है, किधर भी रूम नहीं देते हैं। अच्छा। हमारे पास सिंगल आदमी रुकने के लिए डॉर्मेट्री अवेलेबल है, হ্যাঁ, वो डॉर्मेट्री लेना তো पड़ेगा। আরামসে আসতে পারবে, এখানে সিঙ্গেলও আসতে পারবে এবং বন্ধুদের যত আনতে ডরমেটারি এখানে ব্যবস্থা আছে। রুমগুলো খুবই সুন্দর। তো আমাদেরকে আমি এক্ষুনি রুমগুলো দেখাবো। আর यहाँ पे खाने का कुछ व्यवस्था है क्या, वो भी बोल दीजिए। तो इधर का खाना सुविधा पूरा उचित है। कोई रूम लेते हो उन लोगों को सारी खाना, सुबह में ब्रेकफास्ट, दोपहर में लंच, रात में डिनर, वो सब फ्री है। सुबह और शाम चाय भी मिलेगा। अच्छा, वो जो इधर का बुकिंग पूरा यात्राधाम.org से ऑनलाइन पे करना पड़ेगा। ऑफलाइन पे थोड़ा मुश्किल है मिलने का, अच्छा, क्योंकि अच्छा। पूरा यात्राधाम का बुकिंग्स रहता है ना, ओके, ऑफलाइन का ओके। मिलने का थोड़ा मुश्किल है। ओके भाई। अब एक बार वो जहाँ पे खाना है और डॉर्मेटरी कहाँ पे मैं देख सकता हूँ आपके हाँ साथ? ठीक। एक बार दिखाइए। তোমরা সবাই একবার দেখো এখানে খাবারের জায়গা আছে। कितने बजे तक कितने बजे वो डिनर रात का में लंच? रात में 8 बजे को शुरू होता है, 10 बजे तक चलेगा। রাতের ये तो- খাবারটা 8টা থেকে রাত 10টা পর্যন্ত চলে। তো এখানে তাড়াতাড়ি যতটা পারবে তাড়াতাড়ি এসে এখানে খাওয়ার চেষ্টা করবে। তখনই সবাই এখানে বসে, খুবই সুন্দর, এখানে দেখো সবাই বসে চেয়ারে খাবার খেতে পারবে। তো দেখে না একটু জায়গাটা, একবার দেখাই যান। ये क्या है? टमाटर राइस है। और ये चटनी चटनी है। मिर्ची वाला ये सब्जी हाँ, ये सांभर ये सांभर है, दही राइस ये दही राइस है। পার্সোনাল যদি একা একা আসো এবং বন্ধুদের সাথে আসো, এরকম ডরমেটারি এখানে পেয়ে যাবে, খুবই সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। আমরা আছি সকাল থেকে, খুবই সুন্দরভাবে এখানে যে থাকার জায়গাগুলো খুবই সুন্দরভাবে এখানে আছে। আর বাথরুমই খুব সুন্দর। বাথরুমটা আমি একবার দেখাতে বলবো, বাথরুমটা একবার দেখে আসো। বাথরুমটা খুবই সুন্দর, বাথরুমটা একবার দেখে আসো। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে বাথরুমটা দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সব সময় অল টাইমের জন্য জল পেয়ে যাবে। গরম জলের জন্য এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে। তো তোমরা যদি গিজারের জল লাগে তোমরা এখান থেকে নিতে পারবে। তো খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে খাবারের মেনু দেওয়া আছে। বন্ধুরা আমরা আরেকটা রুম এখানে দেখতে আসছি, দেখো এই রুমটা আমরা দেখবো, কারণ এটা ফ্যামিলি রুম। তো আমরা ফ্যামিলি রুমটা এক্ষুনি দেখবো। দেখো কত সুন্দর বড় বড় একটা ফ্যামিলি রুম আছে। এখানে দুটো বেড রয়েছে, আয়নাগুলো কত সুন্দর। এখান থেকে পুরো এখান থেকে পুরো ভিউটা, বাইরের ভিউটা এখান থেকে দেখতে পারবে, খুবই সুন্দর। এবং বাথরুমগুলো আমি তোমাদেরকে দেখে দেবো, বুঝলে দাও, খুবই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন। এই জায়গায় যদি তুমি আসো অবশ্যই তোমরা স্যাটিসফ্যাকশন পাবে। এত পরিষ্কার। এসি भी है यहाँ पे। তোমরা যদি চাও এসি রুমে থাকতে, এখানে এসি রুমের ব্যবস্থা করা আছে, এবং নর্মাল যদি থাকতে চাও তাও ব্যবস্থা আছে। এখানে একটা রয়েছে, ড্রয়ার রয়েছে, এখানে তোমরা যত লাগেজের রাখতে পারবে। এটা ওখানে অনেক বড়, অনেক স্পেস রয়েছে, অনেক ব্যাগপত্র সামান তোমরা এখানে রাখতে পারবে। अगर गाड़ी लेके आए तो उसके लिए क्या कुछ ব্যবস্থা है? यहाँ पार्किंग करने का बहुत सारी जगह है। পার্কিং করার অনেক জায়গা এখানে রয়েছে। দেখো এই পার্কিং করে এখানে পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমিও যে বাইকে করে গাড়ি করে এসেছি এখানে সেটা রেখেছি। তো এখানে কোনো প্রবলেম হবে না। यहाँ पे कुछ सेफ है ना सब? हाँ सब छह सब सेफ है। कुछ सीसीटीवी कैमरा चारों तरफ से लगा हुआ है, हाँ। सीसीटीवी সার্ভেলেন্স है। তো कोई डरने का बात नहीं। তোমরা কোনো ভয়ের কোনো কারণ নেই। তোমরা এখানে অবশ্যই আসতে পারো, এখানে গাড়ি রেখে তোমরা যেখানে খুশি ঘুরতে পারো। তো এখানে খুবই সুন্দর এই শ্রীগুরু সদন। তো বন্ধুরা আমরা সকাল সকাল 4:30টার সময় করে মন্দিরে দর্শনের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো আজকে মকর সংক্রান্তি, এই দিনটা আজকে খুবই ভিড় হতে পারে, কাল সন্ধ্যাবেলায় দেখেছিলাম। তো চলো বন্ধুরা আমরা দর্শনের জন্য কিন্তু খুব সকাল সকাল উঠে চলে এসেছি, কারণ আজকে যে দিনটা রয়েছে, তো কারণ আজকে সংক্রান্তির দিন খুবই ভিড় হতে পারে, তাই আমরা একটু সকাল সকাল প্রায় এখন 4টে বাজে। তো 4টের সময় এসেছি এখানে লাইন দেওয়ার জন্য, কারণ প্রচণ্ড ভিড় হবে, যে সন্ধ্যেবেলায় দেখেছিলাম। সেই কারণে কিন্তু আমরা এখন তাড়াতাড়ি ভোরের বেলায় চলে আসছি।
লাইন দেওয়ার জন্য, তো যাচ্ছি দেখো। তো বন্ধুরা আমরা এখন দর্শনের জন্য যাব। তো দর্শনের জন্য যেতে গেলে এখানে মোবাইল এবং আমাদের যে লাগেজ ব্যাগটা রয়েছে এখানে আমরা জমা রাখবো এবং ওখানে গিয়ে আমরা লাইন দেবো দর্শন দেওয়ার জন্য। তো চলুন এখানে ফোন জমা রাখি, তারপর মন্দির থেকে আসার পর আবার তোমাদেরকে বলবো। তো বন্ধুরা আমরা আর একটা জায়গায় যাচ্ছি সকাল সকাল, সেখান থেকে সূর্য ওঠা দেখবো। তো সেই জায়গাটার নাম হচ্ছে শিখারাম বলে একটা জায়গা আছে সেখানে। শিখারামের উপরে উঠছি, দেখো উপর থেকে কত সুন্দর লাগবে সেটাই দেখাচ্ছি। তো বন্ধুরা শিখারামের ওপর থেকে দেখো এখানে ভিউটা কত সুন্দর লাগছে, দেখো খুবই সুন্দর লাগছে। দেখো পুরো পাহাড়, চারিদিকে আমার পিছনটা পুরো পাহাড়, আর মেন মন্দিরটা ঠিক ওই দিকে রয়েছে। তো মেন মন্দিরটা এখান থেকেও দেখা যাবে। আর এখানে কত বাঁদর আছে দেখো, এখানে ওই দেখো বসে আছে ওপরে। এখানে একটা এসেছি, পালধারা পঞ্চধারা বলে একটা জায়গা আছে, যেখানে ঝর্ণার জল ওপর থেকে নামছে, ভেতরে নিচে দিয়ে নামছে। তো দেখো এখানে কতগুলো সিঁড়ি স্টেপ আছে, ওখান থেকে নিচে গিয়ে নামতে হবে। 150টা 150টার মতো সিঁড়ি স্টেপ রয়েছে। দেখো বন্ধুরা এই হচ্ছে পালধারা পঞ্চধারা। এই যে ঝর্ণার জলটা কোথা থেকে আসলে, খুবই পরিষ্কার জল একদম। দেখো এখান থেকে জল ধরে এরা খাবার জন্য এই জলটা নিচ্ছে, খুব সুন্দর এবং পরিষ্কার এই জল। যারা বয়স্ক আসছো তাদেরকে অনেককেই রিকমেন্ডেড করব নিচে যেও না, কারণ অনেকটাই খাড়াই সিঁড়ি এখানে রয়েছে। তো যদি নামতে পারো ঠিক আছে, বা তাদের যদি কেউ আসছো তাদেরকে বলবো এখানে খুবই খাড়াই সিঁড়ি আছে, খুবই অসুবিধা হতে পারে ওপরে ওঠা নামা। এই মালাকার্জুন জ্যোতির্লিঙ্গে যদি আসো, এই গণেশ সাক্ষী গণেশের কাছে আসতে হবে। সবাই বলে যে এখানে সাক্ষী দিতে হবে যে তুমি এখানে এসেছিলে। তো চলুন আমি তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। তো এখানে পুজো দেওয়ার জন্য অনেক এখানে দোকান রয়েছে, এই দোকান থেকে তোমাদের পুজোর ডালারে নিয়ে গিয়ে পুজো দিতে পারবে। দেখো অনেক কিছু দোকান রয়েছে। দেখো মন্দিরের ভেতরে এন্ট্রেন্স করছি। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে সাক্ষী গণপতির মন্দির, খুবই সুন্দর। মালাকার্জুন জ্যোতির্লিঙ্গে আসলে এখানে অবশ্যই আসতে হবে, কারণ এখানে তোমাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে যে তুমি এখানে এসেছিলে। তো এই সাক্ষী গণপতির মন্দির খুবই সুন্দর, অবশ্যই দর্শন করে যাবে। খুবই সুন্দর মন্দির দেখো। আর মন্দিরের সামনে ক্যামেরা তোলা অ্যালাউ নেই, তো ক্যামেরা ফটো তুলে অ্যালাউ থাকলে তাহলে অবশ্যই তুলে দিতাম। দেখো সাক্ষী গণেশের দর্শন করার পর এখান থেকে চলে আসছি, আর এখান থেকে আমরা রুমে যাব। রুম থেকে ঠিক আমরা নাস্তা, ওখানে ব্রেকফাস্ট দেয়, তো ব্রেকফাস্ট করে আমরা হায়দ্রাবাদের উদ্দেশ্যে ফিরে আবার রওনা দেব। তো আমাদের সময় হয়ে গেছে যাওয়ার, তো আমরা এক্ষুনি বেরিয়ে চলে যাচ্ছি। দেখো তো ভাইয়া যা রहा हूं, नमस्ते। नहीं नहीं लॉन्ग है ना, रूट लॉन्ग है हैदराबाद। हाँ ओके बाय। তো বন্ধুরা আমরা রুম থেকে এইমাত্র চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদেরকে দুপুরে খেতে বলছিল যে এখানে দুপুরে লাঞ্চটা করে যাওয়ার জন্য। তো আমরা করলাম না, কারণ আমাদের অনেকটা যেতে হবে, 230 কিলোমিটার মিনিমাম যেতে হবে, সেই জন্য আমরা লাঞ্চটা করলাম না। কারণ লাঞ্চ করতে গেলে অনেক টাইম লেগে যাবে, কারণ সেই লাঞ্চ হবে 12টা 1টার সময় করে, ততক্ষণ আমরা অনেকটা রাস্তা এগিয়ে যাব। সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এইখানে আসলে কি বলতো, এখানে চারিদিকে রাস্তা রয়েছে, অনেক দিকে রাস্তা রয়েছে, তোমরা সেই মতো বেশি দূরে হেঁটে হেঁটে যেও না। আমাদের গাড়ি আছে বলে আমরা অনেক দূর এই পাশ পাশ করে ঘুরছি ঠিক আছে, কিন্তু কেউ যদি হেঁটে আসে, এখানে এত রাস্তা চারিদিকে,
মানে প্রচণ্ড রাস্তা, রাস্তা একই দিকে উঠবে কিন্তু অলিগলির মতো রাস্তা অনেক আছে। তো সেইগুলো দেখে তোমরা একটু হাঁটাচলা করো, কারণ বেশি দূরে চলে গেলে সেখানে হয়তো অটো পাবে না বা আসার জন্য অনেকটা সময় লাগতে পারে, সেই জন্য বেশি দূরে যাবেন। ওই যে আমাদের স্বামী মন্দির টেম্পল চলে যাচ্ছে।